আমেরিকায় ভেনেজুয়েলার মাদক ও অপরাধীদের পাঠানো বন্ধ করতে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সতর্ক করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ব্রিটেনের উদ্দেশ্যে ওয়াশিংটন ছাড়ার আগে তিনি আরও বলেন, তার প্রশাসনের অভিযানের কারণে ক্যারিবিয়ান সাগরে কোনো নৌযান দেখা যাচ্ছে না। এছাড়া জিম্মি মুক্তির বিষয়ে হামাসকে হুঁশিয়ার করেন প্রেসিডেন্ট। একই সময় ক্ষমতায় থাকা অবস্থায় ব্যবসায়িক কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন করায় অস্ট্রেলিয়ার এক সাংবাদিকের উপর ক্ষোভ প্রকাশ করেন তিনি। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে ওই সাংবাদিকের নামে নালিশ করবেন বলেও সতর্ক করেন ট্রাম্প। মঙ্গলবার ঐতিহাসিক দ্বিতীয় রাষ্ট্রীয় সফরে ব্রিটেনের উদ্দেশ্যে যাত্রা করার আগে হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন এবিসির আমেরিকার এডিটর জন লায়ন্স ট্রাম্পকে প্রশ্ন করেন, দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকে কতটা ধনী হয়েছেন তিনি। উল্লেখ করেন যে তাকে হোয়াইট হাউসে বসা ইতিহাসের সবচেয়ে ধনী ব্যক্তি বলা হয়। জবাবে ট্রাম্প বলেন তা তিনি জানেন না, কারণ তার সন্তানরা ট্রাম্প অর্গানাইজেশনের ব্যবসার দায়িত্ব রয়েছে। How much wealthier are you now than when you returned to the White House? Well, I don't know. The deals I made, for the most part, other than what my kids are doing, they're running my business. But most of the deals that I've made were made before, and that's what I've done for a life. I've built buildings. হোয়াইট হাউসে একটি বিশাল ব্যয়বহুল বলরুম নির্মাণের উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। জানান এর জন্য তিনিই অর্থ ব্যয় করছেন। Like I'm building a building here. You know where I'm building? You know what? Do you see that area? Yeah. That is going to be the greatest ballroom anywhere in the world, and for 150. So it gives me pleasure to do it for the country, and I'm paying for it. I'm paying for it. The country's not, and that's an expensive ballroom. লায়ন্স এরপর জিজ্ঞাসা করেন, প্রেসিডেন্টের দায়িত্বে থাকা অবস্থায় ব্যক্তিগত ব্যবসা পরিচালনা করা কতটা যৌক্তিক, আর এই প্রশ্নেই তার উপর চড়াও হন ট্রাম্প। But is it appropriate, President Trump, that a president in office should be engaged in so much business activity? Well, I'm really not. My kids are running the business. Yes, I'm here. you are also. You know what the activity? Where are you from? I'm from the Australian Broadcasting Corporation, Four Corners program. Well, the Australians, you're hurting Australia, right? ট্রাম্প বলেন, এমন প্রশ্ন করার মাধ্যমে ওই সাংবাদিক অস্ট্রেলিয়ার ক্ষতি করছেন। এ সময় তিনি জানান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ আমেরিকা সফরে আসছেন। In my opinion, you are hurting Australia very much right now, and they want to get along with me. You know, your leader is coming over to see me very soon. I'm going to tell him about you. You set a very bad tone. Well, go ahead, John. Trump, when the UAE does a deal like you can set a nicer tone. গত জুনে কানাডায় G20 সম্মেলনে আকস্মিকভাবে প্রথম বৈঠক বাতিল হওয়ার পর থেকেই ট্রাম্পের সঙ্গে বৈঠকের চেষ্টা করছেন অ্যালবানিজ। তার আসন্ন সফরের সময়সূচি এখনো নিশ্চিত হওয়া না গেলেও প্রথমবারের মতো তাদের মুখোমুখি বৈঠকের বিষয়টি নিশ্চিত করলেন ট্রাম্প। এছাড়া ভেনেজুয়েলার নৌযানে আমেরিকার সামরিক বাহিনীর হামলার ঘটনায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার অপরাধীদের আমেরিকায় পাঠানো বন্ধ করতে হবে। President Maduro in Venezuela says that you're getting ready to invade his country. What is his message to him? Well, I would say this right away. Stop sending Tren de Aragua into the United States. Stop sending drugs into the United States. ক্যারিবিয়ান সিতে আমেরিকার সামরিক অভিযানের পর এখন তেমন কোনো নৌযানই দেখা যায় না বলে উল্লেখ করেন তিনি। We knocked off actually 3 boats, not 2, but you saw 2. And the problem is there are very few boats out in the water. There are not a lot of boats out in the water. I can't imagine why. Not even fishing boats. There's nobody. মাদুরোর উদ্দেশ্যে কড়া বার্তা দেন ট্রাম্প। I would say to him very strongly, stop sending people from your prisons into our country. They're sending their prisoners. They've done that already. এ সময় গাজায় জিম্মিদের ঢাল হিসেবে ব্যবহার করলে হামাসকে বড় সমস্যায় পড়তে হবে বলেও সতর্ক করেন তিনি। I hear Hamas is trying to use the old human shield deal, and if they do that, they're going to be in big trouble. পরে এয়ারফোর্স ওয়ানে করে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে সঙ্গে নিয়ে ব্রিটেনের উদ্দেশ্যে যাত্রা করেন প্রেসিডেন্ট। স্থানীয় সময় মঙ্গলবার রাতে লন্ডনের স্ট্যানস্টেড এয়ারপোর্টে অবতরণ করেন তারা। সেখানে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কোপার এবং রাজা তৃতীয় চার্লসের প্রতিনিধিত্বকারী ভিসকাউন্ট হেনরি হুড সহ অন্যান্য কর্মকর্তারা তাদেরকে স্বাগত জানান। রাজা চার্লসের আমন্ত্রণে আমেরিকার একমাত্র প্রেসিডেন্ট হিসেবে ব্রিটেনে দ্বিতীয়বার রাষ্ট্রীয় সফরে গেলেন ট্রাম্প। এ সফরে আমেরিকা ব্রিটেনের মধ্যে $10 বিলিয়নেরও বেশি মূল্যের অর্থনৈতিক চুক্তি হওয়ার কথা রয়েছে। আসাদ রিয়েল, TVN24 নিউজ ডেস্ক।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।